নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। মার্চ 2025 পর্যন্ত 17,554 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত 3,554 জনকে দেওয়া হয়েছে নিয়োগপত্র। কিছুদিনের মধ্যেই আরও নিয়োগপত্র দেওয়া হবে। স্নাতক অস্নাতক শিক্ষকদের অফার বিতরণ অনুষ্ঠানে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2025 সালের মার্চ মাস পর্যন্ত ডাইন ইন হার্নেস সহ মোট 17,554 জনকে সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু তাই নয়, এই ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমেও দেওয়া হয়েছে নিয়োগপত্র, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত মার্চের 2025 পর্যন্ত ডাইন হার্নেস সহ মোট 17,554 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। গত 26 এপ্রিল রবীন্দ্র ভবনে আমি এই ডাইন ইন হার্নেসের যে সংখ্যাটা আমি বলিনি, যে কারণে একটা পত্রিকার মধ্যে এই বিষয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে কি করে উনি সংখ্যাটা আগে একরকম বলেছেন, এখন আরেক রকম বলছেন। তো সেই সংখ্যাটা আমি বলছিলাম এই কারণে, পরীক্ষার মাধ্যমে যারা যারা নিয়োগপত্র পেয়েছেন সেই সংখ্যাটা বলেছি। কিন্তু ডাইন ইন হার্নেস যখন আমরা যুক্ত করেছি, যেহেতু এটা তো পরীক্ষা দিয়ে হয় না, সেটা নিয়ে আমাদের প্রায় 17,554 জন এই মার্চ পর্যন্ত। এখন থেকে যারা যারা এপ্রিলের পর থেকে সেইগুলো এখন যোগ হবে আগামী দিনে। তো সেইগুলো যখন যোগ হবে তখন আবার সংখ্যাটাও আস্তে আস্তে করে বাড়বে। কিছুদিনের মধ্যে আরো নিয়োগপত্র দেওয়া হবে বলে দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে আন্দোলনের কোনো দরকার নেই। স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগের নীতি রয়েছে রাজ্য সরকারের বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাস ধরে আমরা অফার বিতরণ আমরা একটার পর একটা করে যাচ্ছি। আবার আগামী দিনেও কিছুদিনের মধ্যে আবার অফারের ব্যবস্থা হচ্ছে। বিরোধীরা প্রায়শই বলে চাকরি নাই, চাকরি নাই। এবং আমি প্রায়শই বলি, যখন দেখি টেট নিয়ে অনেক সময় নানা রকম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা আসে বা রাস্তায়ও নামেন, তো আমি মাঝে মাঝে একটু ভাবি যে এগুলো তো আপনাদের করার প্রয়োজনই নেই। যা করার আমরা করব, আননেসারি করলে যে বেশি হবে সেরকম না। আমরা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি হিসাবে আমরা করে যাচ্ছি এবং কাউকে ডিপ্রাইভ করার যে উদ্দেশ্য এই সরকারের অ্যাটলিস্ট আমাদের নেই। এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে আজকে 228 জন নিয়োগপত্র যে আজকে দেওয়া হচ্ছে, এর মধ্যে 66 জন আন্ডার গ্র্যাজুয়েট টিচার এবং 162 জন গ্র্যাজুয়েট টিচার। এখানে যারা এই পরীক্ষা নিয়েছেন আমাদের সরকারের কেউ একজনও ওনারা বলতে পারবেন না যে ওনাদের কাছে অ্যাপ্রোচ করে যে আমারই মুখ ক্যান্ডিডেট আছে, ওনাকে পাশ করাতে হবে। কোনো সুবিধে নেই। একদম পুরো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে স্বচ্ছতার সাথে পরীক্ষা হবে। তো সেই কাজটা কিন্তু ওনাদের অনেক পরিশ্রম লেগেছে, সেই পরিশ্রম ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মোট 3,554 জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে বলে দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিভিন্ন সরকারি দপ্তরে আউটসোর্সিং এবং চুক্তির ভিত্তিতে 5,771 জনকে নিয়োগ করা হয়েছে এখনো পর্যন্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 3 বছরে ত্রিপুরা শিল্প উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে রাজ্যের শিল্প এলাকায় 1,617 জনের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং সমবায়ের মাধ্যমে রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় 9 লক্ষ লোকের, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে বর্তমানে 53,623টি স্বসহায়ক গোষ্ঠী রয়েছে, যেখানে যুক্ত রয়েছেন 4 লক্ষেরও বেশি মহিলা। ত্রিপুরা নগর জীবিকা মিশনের অধীনে 5,941টি স্বসহায়ক গোষ্ঠীতে 63,000-এরও বেশি মহিলা এবং বর্তমানে 91,871 জন লাখপতি দিদি রয়েছেন, যারা অর্জন করেছেন স্বনির্ভরতা এবং আর্থিক অগ্রগতি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এদিনের অনুষ্ঠানে 228 জনের হাতে তুলে দেওয়া হয়েছে স্নাতক অস্নাতক শিক্ষক পদের নিয়োগপত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
2047 সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত গঠনের লক্ষ্যমাত্রায় অংশীদার ত্রিপুরার সমবায় দপ্তরও। এক্ষেত্রে নতুন সোসাইটি রেজিস্ট্রেশন প্রাপকদের জন্য ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। বুধবার সুকান্ত একাডেমিতে সমবায় দপ্তরের উদ্যোগে ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। নতুন সোসাইটি রেজিস্ট্রেশন প্রাপকদের মধ্যে রাজ্য সমবায় দপ্তরের বিভিন্ন সহায়কতামূলক স্কিমগুলি তুলে ধরতেই এই ওয়ার্কশপের আয়োজন বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। যারা নতুনভাবে যারা উদ্যোগ নিয়েছে, রেজিস্ট্রেশন করেছে বা সোসাইটি গঠন করেছে, তাদেরকে আগামী দিনে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তরের মাধ্যমে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করা যায়, বিভিন্ন প্রকল্প, যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার ড্রিম আগামী 2047-এর মধ্যে বিকশিত ভারত নির্মাণ করা। এই বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তর অত্যন্ত ভূমিকা রয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্যের প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে সাংবাদিক সম্মেলন করেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এক্ষেত্রে প্রকল্পগুলি সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনস্থ সরকারি আধা সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীরা ব্যতীত 19 বা তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মহিলারা তাদের প্রথম সন্তানের জন্য 2 কিস্তিতে মোট 5,000 টাকা এবং দ্বিতীয় সন্তানের জন্য 1 কিস্তিতে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা পান। এই অর্থ মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়। 2024-25 অর্থ বছরে এই ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল 15,416 জন সন্তান সম্ভবা মহিলা। 2024-25 অর্থবর্ষে 19,823 জন সন্তান সম্ভবা মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও গত 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে যে সমস্ত সুবিধাভোগীরা আর্থিক সহায়তা পাননি তাদের মধ্য থেকে 27,470 জনকে 2024-25 অর্থবর্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই যোজনায় 2024-25 অর্থবর্ষে মোট 16,31,94,230 টাকা ব্যয় হয়েছে। এই যোজনায় 2025-26 অর্থবর্ষে 21,000 সন্তান সম্ভাবনা মহিলাকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এবং এই বছর আমরা 25-26 অর্থ বছরে 21,000 গর্ভবতী মহিলাদের জন্য এটা আমরা বরাদ্দ রেখেছি, যে আমরা প্রায় 11,50,00,000 টাকা তাদের জন্য রাখা হয়েছে, সেটা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, সেটাও আপনারা সকলেই জানেন যে 2,000 টাকা করে 4টা কিস্তিতে দেওয়া হয়। সেটাও আমরা এই বছর টার্গেট এখন পর্যন্ত যেটা দেওয়া হয়েছে 43,664 জনকে দেওয়া হয়েছে। মিশন বাৎসল্য প্রকল্পে 2024-25 অর্থ বছরে মোট 2,059 জন শিশুকে প্রতি মাসে 4,000 টাকা করে স্পন্সরশিপ প্রদান করা হয়েছে। এতে মোট 9,88,32,000 ব্যয় হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য এই প্রকল্পের আওতায় মোট 6,301 জন শিশুকে স্পন্সরশিপ প্রদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর জন্য মোট 30,24,48,000 টাকা প্রয়োজন হবে। বর্তমানে রাজ্যে 56টি ICDS প্রকল্প রয়েছে। ধলাই জেলার গঙ্গানগর ব্লকে নতুন এক TICDS প্রকল্পের অফিস খোলার অনুমোদন গৃহীত হয়েছে এবং অতি সত্বর তা খোলা হবে। এই ICDS প্রকল্পের অধীনে 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 2,79,340 জন শিশু এবং 28,292 জন মা নথিভুক্ত রয়েছেন। আগামী দিনে শহর আগরতলায় 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে দিন জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। আমাদের একটা পরিকল্পনা রয়েছে আগরতলা শহর সহ আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে এরকম 100টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আমরা আপগ্রেড করব, যেখানে ইংলিশ মিডিয়াম, বাংলা এবং ইংলিশ হবে। এর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে, আগামীতে আমরা সেটাও করব। আমাদের প্রধানমন্ত্রী জনজাতি
ও আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পের অংশ হিসেবে জনজাতি বসতি এলাকায় ৭৭টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে জনজাতি বসতি এলাকার ৮৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের জন্য ১০,৫৬,০০,০০০ টাকা মঞ্জুরি দিয়েছে। এই ৮৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের কাজ ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে ২০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও এই প্রকল্পের অংশ হিসেবে জনজাতি বসতি এলাকায় আরো ৫৩টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।